সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল আলোর মুখ দেখবে নাকি আবারও তাদের দীর্ঘশ্বাসের পাল্লা ভারী হবে এই প্রশ্নটি এখন গোটা দেশের প্রশাসনিক এবং সাধারণ মহলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল আসার বিষয়ে এবং এই সংক্রান্ত সুখবর কবে নাগাদ পাওয়া যেতে পারে তা নিয়ে সম্প্রতি রূপালী বাংলাদেশের একটি বিশেষ এবং তথ্যবহুল প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের স্বপ্নের এই নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে এক ধরনের গভীর অনিশ্চয়তা এবং ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালে সরকার কর্তৃক গঠিত বিশেষ বেতন কমিশন দীর্ঘ পর্যালোচনা শেষে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের উচ্চ পর্যায়ে জমা দিয়েছে। কিন্তু সুপারিশ জমা দেওয়ার পর বেশ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান বা বাস্তবসম্মত কোনো অগ্রগতি না হওয়ায় সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ এবং গভীর উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে সামনে যখন ঈদুল আজহার মতো একটি বড় ধর্মীয় উৎসব কড়া নাড়ছে, তখন এই অনিশ্চয়তা তাদের পারিবারিক এবং সামাজিক পরিকল্পনাগুলোকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। আসন্ন ঈদুল আজহার আগেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার এবং সরব হয়ে উঠেছেন দেশের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা। তাদের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে দাবি জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো সংশোধন এবং আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো লক্ষণ বা দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। ফলে বর্তমান সময়ের এই ভয়ঙ্কর মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার বিপুল ব্যয়ের চাপ সামলাতে গিয়ে তাদের আক্ষরিক অর্থেই হিমশিম খেতে হচ্ছে। পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো পুষ্টিকর খাবার তুলে দেওয়া এবং সন্তানদের পড়ালেখার খরচ চালানো এখন তাদের কাছে একটি দুঃসাধ্য যুদ্ধে পরিণত হয়েছে। ইতিমধ্যে নিজেদের দাবি দেওয়া আদায়ে চট্টগ্রামের মতো বড় বিভাগীয় শহরে শিক্ষক এবং কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি এবং মানববন্ধন পালিত হয়েছে। শুধু তাই নয়, দাবি আদায় না হলে আগামী ১ মে মহান মে দিবসে খোদ রাজধানী ঢাকায় একটি বৃহৎ ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। শিক্ষক এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হয়, তবে তাদের চলমান এই তীব্র আর্থিক সংকট অচিরেই এক মানবিক বিপর্যয়ে রূপ নেবে। দেশের অর্থনীতির দিকে তাকালে দেখা যায় ইতিমধ্যেই আন্তর্জাতিক এবং দেশীয় বাজারের প্রভাবে জ্বালানি তেলের দাম এক দফা বৃদ্ধি পেয়েছে। আর এই জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে এর এক ধরনের চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রভাবে বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে অলরেডি অনেক বেড়ে গিয়েছে। বর্তমানে সাধারণ মানুষের জন্য বাজারে গিয়ে দৈনন্দিন বাজার সদাই করা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। এর পাশাপাশি গ্যাসের দামের যে নৈরাজ্য চলছে তা রীতিমতো উদ্বেগজনক। সরকার নির্ধারিত মূল্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে চলছে একচেটিয়া আধিপত্য। উদাহরণস্বরূপ তরলীকৃত গ্যাস বা এলপিজির দাম সরকার ১৯০০ টাকার ভেতরে নির্ধারণ করে দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। খুচরা বাজারে এই একই সিলিন্ডার ভোক্তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। এর মানে হলো সরকার যে দাম নির্ধারণ করে দেয় তা মাঠ পর্যায়ে আসলে কেউই তোয়াক্কা করে না। অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি অন্তত ১৫০ থেকে ২৫০ টাকা বেশি হাতিয়ে নিচ্ছে এবং এই বিপুল পরিমাণ লাভের টাকা সরাসরি তাদের পকেটে ঢুকছে। এর ফলে সাধারণ ভোক্তা এবং চাকরিজীবীদের মাসের নির্দিষ্ট আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে এই বাড়তি খরচের পেছনে। অনেকেই মনে করেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি বা পে স্কেল ঘোষণার কারণেই হয়তো বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে পে স্কেল বা বেতন বৃদ্ধি না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে সকল পণ্যের দাম হু হু করে বাড়ছে। এদিকে নবম পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া।
নেটিজেনদের একদল দ্রুত এই পে স্কেল বাস্তবায়নের পক্ষে জোরালো মত দিচ্ছেন, কারণ তারা মনে করেন বাজারের সাথে তাল মেলাতে এটি এখন অপরিহার্য। অন্যদিকে আরেক দল এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন, যাতে মানুষের মাঝে কোনো ভ্রান্ত ধারণার সৃষ্টি না হয়। সরকার বর্তমানে তাদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে দাবি করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নামের এক বিশেষ ব্যবস্থার জগতে প্রবেশ করেছে দেশ, এবং মনে হচ্ছে সবকিছুই এখন কার্ড নির্ভর করার এক বিশাল পরিকল্পনা চলছে। ফ্যামিলি কার্ড ছাড়াও স্বাস্থ্য কার্ড এবং কৃষি কার্ড সহ চারদিকে যেন নানা রকম কার্ডের অভাব নাই। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ এটিএম কার্ড তো মানুষের কাছে আছেই, তার উপর সরকারের দেওয়া এত কার্ড নিয়ে সবাই এখন রীতিমতো ব্যস্ত সময় পার করছে। সরকারও এই কার্ড বিতরণ এবং ব্যবস্থাপনার কাজে বিপুল সময় এবং অর্থ ব্যয় করছে। বাস্তবতা হলো এই কোটি কোটি কার্ড তৈরি করা এবং বিতরণের পেছনেই সরকারের বিশাল অঙ্কের অর্থ খরচ হয়ে যাচ্ছে। কার্ডের প্রকৃত সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় কুইছনোর আগেই শুধু ব্যবস্থাপনা খাতেই সরকারের কয়েক হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের আপামর জনসাধারণ আসলে এই কার্ডের মাধ্যমে কতটা এবং কিভাবে উপকৃত হচ্ছেন তা পরিষ্কার করে বলা যাচ্ছে না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী মাসে ২৫০০ থেকে ৩,০০০ টাকা যে সাহায্য পাচ্ছেন, এই আকাশচুম্বী জিনিসপত্রের দামের বাজারে এই সামান্য টাকায় তার পরিবারের ঠিক কতটা লাভ হচ্ছে বা কতটা প্রয়োজন মিটছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, এই বিনা পরিশ্রমে কার্ডের মাধ্যমে সাহায্য পাওয়ার আশায় দেশের একটি বড় অংশ, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, কর্মবিমুখ হয়ে পড়ছে। গ্রামের অনেক মানুষ যারা জানেন যে মাসের একটি নির্দিষ্ট সময়ে কার্ডের মাধ্যমে তাদের হাতে টাকা চলে আসবে, এই নিশ্চয়তার ফলে তারা নতুন কোনো কাজকর্ম বা শারীরিক পরিশ্রমে আর আগ্রহ দেখাচ্ছেন না। তারা বেকার বসে থাকাকেই শ্রেয় মনে করছেন। এমনকি তাদের নিজেদের যে সামান্য চাষাবাদী কৃষি জমি রয়েছে সেগুলোও তারা ফেলে রাখছেন, কোনো ফসল ফলাচ্ছেন না। বিশেষজ্ঞরা মনে করছেন এই কার্ড ব্যবস্থার অতিরিক্ত লোভ এবং নির্ভরতা দেশে বেকারত্বই সবচেয়ে বেশি সৃষ্টি করছে। মানুষ যদি কাজ না করে তবে নতুন কর্মসংস্থান হওয়ার কোনো সুযোগই তৈরি হবে না, এবং তরুণ সমাজের জন্য আত্মকর্মসংস্থানের যে একটি বিশাল সুযোগ ছিল সেটাও এই বিনা পরিশ্রমে টাকা পাওয়ার মানসিকতার কারণে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে এই কার্ড বিতরণ দেশের সামগ্রিক অর্থনীতি এবং কর্মসংস্কৃতিতে খুব একটা ভালো বা দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফল বয়ে আনবে না বলেই অর্থনীতিবিদরা সতর্ক করছেন। এইভাবে সমাজের একটি বড় অংশকে যদি কার্ডের মাধ্যমে অনুদান দেওয়া হয়, তবে সবাই ঘরে বসে বসেই সাহায্য পেতে চাইবে এবং কেউই আর উৎপাদনে বা শ্রমে অংশ নিতে চাইবে না। অর্থনীতিতে এই বিপুল পরিমাণ ভর্তুকির চাপ সামলাতে গিয়ে সরকারের কোষাগারে বিশাল টান পড়েছে। জ্বালানি তেলের ভর্তুকি এবং এই কার্ড ভিত্তিক সামাজিক কর্মসূচির পেছনে ইতোমধ্যেই প্রায় ৪০,০০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয় হয়ে গিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছিল, হয়তো ভর্তুকির চাপ সামলাতে সেই টাকা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। তবে এই সমস্ত হতাশার মধ্যেও একটি আশার আলো দেখা যাচ্ছে আসন্ন জাতীয় বাজেটকে কেন্দ্র করে। আশা করা হচ্ছে ২০২৬ এবং ২০২৭ অর্থবর্ষের যে নতুন বাজেট সংসদে ঘোষণা করা হবে, সেই বাজেটেই মূলত অর্থনীতির বর্তমান অবস্থান এবং নবম পে স্কেলের বিষয়ে একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রূপরেখা বা তথ্য জাতির সামনে তুলে ধরা হবে। যেহেতু অর্থনীতি বর্তমানে কিছুটা চাপের মধ্যে রয়েছে, তাই এক ধাক্কায় পুরো পে স্কেল বাস্তবায়ন হয়তো সম্ভব হবে না। সরকারের নীতি নির্ধারকরা এই পে স্কেলটিকে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়নের চিন্তাভাবনা করছেন। কয়েক ধাপেই মূলত এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। প্রথম ধাপে হয়তো কর্মকর্তা এবং কর্মচারীদের শুধুমাত্র মূল বেতনের একটি অংশ বা বেসিকটা বৃদ্ধি করে দেওয়া হতে পারে। এর মানে হলো, বর্তমানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের বাইরে যে ৫% বা বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন এতদিন পর্যন্ত, সেটি হয়তো আগামী বাজেটে আর বহাল নাও থাকতে পারে। সেই বিশেষ সুবিধাটি বাতিল হয়ে গিয়ে তার পরিবর্তে একেবারে নতুন করে নবম পে স্কেলের ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতি যে রাতারাতি খুব ভালো হয়ে যাবে, বিষয়টি মোটেও এরকম নয়। অর্থনীতিবিদরা মনে করেন, অর্থনীতি যদি তার বর্তমান অবস্থানে অন্তত স্থিতিশীল থাকে বা আর কোনো বড় ধরনের অবনতি না ঘটে, তবেই এই পে স্কেল থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব। সব মিলিয়ে পুরো দেশের নজর এখন সরকারের আগামী বাজেট এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিকে।
জিনিসপত্রের লাগামহীন দামে যখন সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, তখন এই নবম পে স্কেলের আশায় দেশের লক্ষ কোটি সরকারি এবং বেসরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এক বুক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের একটাই দাবি, ঈদের আগেই যেন অন্তত পে স্কেল কার্যকরের একটি আনুষ্ঠানিক ঘোষণা আসে, যাতে এই কঠিন সময়ে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।